ঢাকা বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের ক বিভাগ বীজগণিত থেকে 3 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আমরা অঙ্কগুলো প্লেলিস্ট আকারে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে করে তোমাদের সময়টা বাঁচে এবং তোমরা খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তো চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে, যেখানে বলা হচ্ছিল যে এই একটা উদ্দীপক এবং এই আরও একটি উদ্দীপক, অর্থাৎ দুইটা টোটাল উদ্দীপক রয়েছে এখানে। একটা উদ্দীপক এবং এই আরও একটা সমান্তর ধারার একটি উদ্দীপক রয়েছে। তো এইগুলোর সাহায্যে আমরা কাজগুলো করব। খ এবং গ। কয়ের জন্য স্বতন্ত্রভাবে আমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব এর সমষ্টি নির্ণয় করো। খ, এখানে বলেছে যে দেখাও যে n ইকুয়াল √1 প্লাস ওয়াই প্লাস √1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই √1 প্লাস ওয়াই মাইনাস √1 মাইনাস ওয়াই। গ, বলেছে যে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয় করো। এখানে তোমাদের জন্য একটি জিনিস জানিয়ে রাখি, এখানে সমষ্টির যে ক এর যে অঙ্কটি এটি এবং গ এর যে আমাদের অঙ্কটি রয়েছে এটি, এই দুইটি অঙ্ক আমাদের কিন্তু 2026 সালের সিলেবাসের বহির্ভূত, অতএব আমরা এগুলো নিয়ে ডিসকাস করব না। এখন খেয়াল করি আমরা যে আমাদের এখানে খ অঙ্কটা কি বলা হয়েছে। খ অঙ্কে আমাদেরকে বলেছে যে n সমান এই মানটা আমরা প্রমাণ করব। তো আমাদের এখানে মান দেওয়া রয়েছে, লক্ষ্য করো, আমরা এই জিনিসটা নিয়ে আসবো। কোনটা? এটা, যে আমাদের মান দেওয়া রয়েছে n ইকুয়াল √2n ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। এটা আমরা নিয়ে আসবো এই জায়গা, প্রশ্নের মধ্যে আমরা দেওয়া আছে দিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে একটু যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের এখানে এই যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ, এই দুইটা পক্ষকে আমরা কি করে দেব? বর্গ করে দেব। বর্গ মানে কি? হোল স্কয়ার। এখন এখানে আমাদের এই n এর উপরে আমরা যদি স্কয়ার করি তাহলে হবে n স্কয়ার, এবং এইটার উপরে যদি আমরা হোল স্কয়ারটা করি তাহলে আমাদের কি হবে? লক্ষ্য করো, আমরা যদি এটার উপরে স্কয়ারটা করি তাহলে এখানে আমাদের √এ এবং স্কয়ারে কাটা যাবে। তো আর এখানে তাহলে আর কিছুই থাকে না, তাহলে এখানে শুধু √টা উঠে গিয়ে এই অংশটা হয়। এখন এই যে -1টা, এটা সমীকরণের এই যে সমান চিহ্ন এটার বাম দিকে রয়েছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে আসব। তো ডান দিকে নিয়ে আসলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এই যে এটা প্লাস হয়ে গেল এবং এখানে আমাদের যে ওয়াইটা রয়েছে, এই যে ওয়াইটা রয়েছে, আমরা এখন কি করব? সমান চিহ্নের এই উভয় পক্ষে, যেমন বাম পক্ষ এবং ডান পক্ষে, আমরা ওয়াই দ্বারা গুণ করব। এখানে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে অবস্থাটা হয় এইটা, এবং এটাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে আমাদের অবস্থাটা হয় এটা। কিভাবে? লক্ষ্য করো, এখানে যদি আমি একটা গুণ ওয়াই দিই তাহলে আমার নিচের ওয়াই এবং উপরের ওয়াই কাটা যাবে, আর আমাদের এখানে কাজ থাকবে 2n। এখানে কিন্তু 2nটা হয়েছে। এখন আমরা তো এটা কাজটা করলাম, লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে 2n হচ্ছে। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমরা ওয়াইটা এটা পেয়েছি, এবং পাওয়ার পরে এখন যদি আমরা এই অংশটা থেকে এই অংশটার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আর গুণনের সিস্টেমটা, এখানে ওয়াই যেটা রয়েছে, এখানে এই ওয়াইটা এখানে রয়েছে গুণের, এদিকে চলে আসলে এটা হয়ে যাবে ভাগের, অর্থাৎ 1 ভাগ হয়ে যাবে, এবং 2nটা আমরা এদিক থেকে এদিকে নিয়ে আসবো। এবং পাশাপাশি আমরা শুধু এটা না, এটাকে আমরা এটাও খেয়াল করব যে আমাদের এখানে এটা আর গুণন হয় কিনা, যেমন ওয়াই এবং n স্কয়ার প্লাস 1, ওয়াই এবং n স্কয়ার প্লাস 1 গুণ করলে এটা হয়। ওকে, ফাইন। এবং এখানে 2n এর সাথে 1 এখানে গুণ করলে 2n একে 2n, এটাও হচ্ছে। তাহলে আমাদের এখানে আর গুণনটা ঠিকই হচ্ছে। এখন লক্ষ্য করুন যে এখানে আমরা যে অংশটা পেয়েছি, যেমন এই অংশটা পেয়েছি, এখানে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন মানে কি? যোজন মানে হচ্ছে আমাদের লবটা আমরা সর্বপ্রথম নিয়ে আসলাম
এবং এত যোগ তারপর হচ্ছে 2n, আমরা এটা যোগ 2n দিলাম কারণ এটা যোজন। এবং নিচে লক্ষ্য করো আবার n স্কয়ার প্লাস 1 এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে -2n দিলাম, -2nটা এখানে দিয়ে দিলাম, লক্ষ্য করো। আর এখানে হলো আমাদের কি 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই এটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ উপরে হলো আমাদের যোজন, নিচে হচ্ছে হরে হচ্ছে আমাদের বিয়োজন। আমরা এটা করলাম, করার পরে এইখানে আমাদের লক্ষ্য করো এই আমরা লবের মধ্যে আমরা এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রে কনভার্ট করার মতো পরিবেশ পরিস্থিতি পাচ্ছে। আমাদের এখানে এ ইকুয়াল হচ্ছে এন স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস 2a হচ্ছে n, 1 দ্বারা গুণ করলে এখানে 2n একে 2n হবে, তাহলে বি এর মান হচ্ছে 1। তাহলে এ স্কয়ার আবার লক্ষ্য করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে হলো 1 এর উপর স্কয়ার করলে 1 স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এখন এখানে আমরা লবের মধ্যে আমরা কি পাচ্ছি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এই সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এখন এখানেও কিন্তু আমাদের 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই হবে। কেন হবে? কারণ এটা আমরা যোজন করেছি, এখানেও আমাদের যোজন হয়েছে, এখানেও আমাদের 1 প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই 1 মাইনাস ওয়াই হচ্ছে আমাদের এটা হবে এখানে। এখন এইটা হওয়ার পরে আমরা এখানে এটা করলাম, করার পরে আমাদেরকে এখানে এই জায়গায় আমরা উভয় পক্ষকে আমরা কি করব? বর্গ করব। এখন বাম পক্ষে যদি আমরা বর্গ করি, বর্গ এবং স্কোয়ার কিন্তু আমাদের কাটা যাবে, অর্থাৎ হরে লবে স্কোয়ারটা আমাদের কাটা যাবে বর্গের সাথে, তাহলে এখানে আমাদের অবস্থাটা থাকবে এইটা। এখন এটা তো আমাদের আছে, এবং ডান দিকে আমরা কি করব? ডান দিকে কিন্তু আমরা এটা কিন্তু আমরা বর্গমূল করব। তো আমাদের বর্গমূল করলে আর আমাদের কি থাকে? আমাদের থাকে √1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √1 মাইনাস ওয়াই। এটা কিন্তু আমরা বর্গমূল করলে এটা হয়। এখন এটা আমরা পেলার পর আবার আমাদেরকে এই কাজটা করতে হবে। কোন কাজটা আমরা করব? লক্ষ্য করো আমরা আছি এই লাইনে, আবার আমাদের যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ লব হচ্ছে যোজন, এরপরে হচ্ছে যোজন, এরপরে হচ্ছে হরটা, এটা আমাদের হরটা নিয়ে আসবো, এবং নিচে যথারীতি আবার লবের কত? n+1, হরের মধ্যে আবার আমরা লিখবো n+1, তারপরে এখানে হবে বিয়োগের কেন হবে? কারণ এটা আমরা বিয়োজন করব, বিয়োজন করলে এখানে হচ্ছে n-1, এখানের মাইনাসটা আর এখানের মাইনাসটা, এই দুইটা মাইনাসে প্লাস হবে, এই কারণে এখানে মাইনাসটা। আবার এখানে 1 প্লাস √1 প্লাস ওয়াই √1 প্লাস ওয়াই, এরপরে হচ্ছে প্লাস 1 মাইনাস ওয়াই প্লাস 1 মাইনাস ওয়াই, এটা হচ্ছে হরের কাজ। লব হচ্ছে বিয়োজনের কাজ। তো বিয়োজনের কাজ আমরা কেমনে করব? 1 প্লাস √1 প্লাস ওয়াই √1 প্লাস ওয়াই, এরপর হচ্ছে আমাদের মাইনাস √1 মাইনাস ওয়াই √1 মাইনাস ওয়াই, আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব? খেয়াল করো, আমরা এখন কাটাকাটি করব। কি কাটাকাটি করব? উপরে হচ্ছে প্লাসের 1, নিচে এরপরে হচ্ছে মাইনাসের 1, এবং হরের মধ্যে এরপরে প্লাসের n মাইনাসের n, এই দুইটা কাটা, অর্থাৎ তাহলে আমরা উপরে বা লবে আমাদের এখানে n একটা দুইটা n, এবং নিচে হচ্ছে আমাদের +1 দুইটা যোগ করলে শুধু 2 1 2, আর এইখানে আমাদের এটা ঠিক যেমনি আছে, এখানে কোনো পরিবর্তন নাই বা পরিবর্তন হবে না। √1 প্লাস ওয়াই প্লাস √1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই √1 প্লাস ওয়াই মাইনাস 1 মাইনাস ওয়াই, এটা আমাদের কোনো পরিবর্তন হবে না। এখন তাহলে এইখানে কিন্তু আমরা 2 এ কাটা দিতে পারি, আমাদের এখানে 2 এ কাটা যাবে। তো এখানে যদি 2 এ কাটা যায় তাহলে আর থাকে n, অতএব এটা হচ্ছে আমাদের সেই nটা, এবং আর এটা এখানে আর কোনো পরিবর্তন এখানে হওয়ার সুযোগ নেই, যে কারণে আমাদের এখানে n এর মানটা হচ্ছে এইটা। তো এখন এইটা হচ্ছে আমাদের n এর মান, যেটা মানটা দেখানো হলো। এবং ঘ নম্বর অংশে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদেরকে বলেছে
যে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদ এখানে আছে। সমান্তর ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে এর মান নির্ণয় করো। এখন লক্ষ্য করো, যেহেতু এটা সমান্তর ধারা, অতএব এই চ্যাপ্টারটা এটাও আমাদের এসএসসি 26 সিলেবাসের বহির্ভূত। লক্ষ্য করো এখানে কি আছে, যে এসএসসি 2026 সিলেবাসের বহির্ভূত এখানে সমান্তর ধারা গুণোত্তর ধারা এই চ্যাপ্টারটা নেই। তো ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তবে তোমরা আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।